যতদিন যায় স্বল্প আয় কমে যাচ্ছিল আর অধিক আয়টা বেড়ে যাচ্ছিল। আর এখানে আমরা দেখেছি যে অধিক আয় এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 37.12 ছিল, এবার সেটা হয়েছে 15.19 ভাগ। তার মানে অধিক সম্পদের মালিকদের ইয়েটা কিছুটা মানে আয়ের ইয়েটা কিছুটা কমেছে। আমরা শীর্ষ উপার্জনকারী 10 জনের এখানে একটা ইয়ে দিয়েছি। এখানে 9 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একজন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী। সম্পদের ক্ষেত্রে 297 জন যারা নির্বাচিত হয়েছেন তার 271 জনেই কোটি টাকার অধিক সম্পদের মালিক। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক আছে 62.96 ভাগ। এইটা আমরা এই বিশ্লেষণে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কোটিপতিদের নির্বাচিত হওয়ার হার এটা বৃদ্ধি পেয়েছে। এটা কোটিপতিদের প্রতিদ্বন্দ্বিতার হার ছিল 55.63 ভাগ, আর নির্বাচিত হয়েছে 91.25 ভাগ। আর স্বল্প সম্পদের মালিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 18.71 ভাগ, নির্বাচিত হয়েছে 0.67 ভাগ। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি তবে এখানেও কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 89.97, কিছুটা বেড়ে হয়েছে 91.25। আবার স্বল্প সম্পদের ক্ষেত্রে ওখানে ছিল দ্বাদশে ছিল 3.01, এটা কমে দাঁড়িয়েছে 0.67 ভাগ। তো এখানে দেখা যাচ্ছে যে সম্পদের ক্ষেত্রে আমরা দেখছি যে স্বল্প সম্পদের যারা মালিক তাদের অংশগ্রহণ হ্রাস পাচ্ছে, আর অধিক সম্পদের মালিক এটা বৃদ্ধি পাচ্ছে। আয়ের ক্ষেত্রে আমরা উল্টা চিত্র দেখেছিলাম। এখানে শীর্ষ সম্পদশালী যে 10 জন, এই 10 জনের মধ্যে আমরা 9 জন দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আর একজন স্বতন্ত্র প্রার্থী। ঋণের ক্ষেত্রে আমরা দেখছি 147 জন, 297 জনের মধ্যে 147 জনের ঋণ আছে, প্রায় অর্ধেক। এটা এখানে 5 কোটি টাকার অধিক ঋণ 36 জনের। আর ঋণ গ্রহীতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঋণ গ্রহীতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। আর এখানে আমরা দেখছি যে ঋণ গ্রহীতাদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল 25.62, আর এটাতে 49.49। আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনাতেও ঋণ গ্রহীতার হার বেশি। এখানে 44.81 ভাগ ছিল, এবারে 49.49 ভাগ। যদিও ঋণ গ্রহণ এটা কি বলা যায় যে অপরাধের মধ্যে পড়ে না। শীর্ষ ঋণ গ্রহীতা আমরা 10 জন এখানে আমরা দেখছি, 10 জনই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আয়করের ক্ষেত্রে আমরা এখানে 297 জনের মধ্যে 268 জনের আয়কর প্রদানের তথ্য এখানে পেয়েছি। আর আয়কর প্রদানকারীদের মধ্যে এই স্বল্প আয়ের আয়কর প্রদান অর্থাৎ 5,000-এর কম 14.18, লক্ষাধিক আমরা দেখেছি 50.75 ভাগ, আর 10 লক্ষের অধিক দেখেছি 20.53 ভাগ। মধ্যে শুধুমাত্র প্রত্যয়নপত্র তারা দিয়েছেন, বিবরণীটি দেননি।